৯৬ বছর বয়সে নাগরিকত্বের প্রমাণ দিতে বিডিও অফিসে হাজির এসআইআর শুনানি ঘিরে বিড়ম্বনায় দিনহাটার প্রবীণ। ৯৬ বছর বয়সেও যে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি দিনহাটা ১ নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিখিল চন্দ্র সরকার। অথচ এসআইআর শুনানির নোটিশ হাতে পেয়ে অসুস্থ শরীর নিয়ে হাজির হতে হলো বিডিও অফিসে। বয়সের ভারে নুয়ে পড়া নিখিলবাবু ইতিমধ্যেই দুবার মেজর স্ট্রোকের শিকার। ঠিক মতো হাঁটা বা কথাবার্তা বলা তার পক্ষে প্রায় অসম্ভব। তবুও শুক্রবার স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে এক হাতে ভোটার কার্ড, অন্য হাতে এসআইআর নোটিশ নিয়ে দিনহাটা ১ নম্বর ব্লক অফিসে পৌঁছন তিনি। কেন এসেছেন, কী কারণে শুনানি, সেসব প্রশ্নের উত্তর দেওয়ার অবস্থাতেও ছিলেন না তিনি। ছেলে নিমাই সরকার জানান, তার বাবা দীর্ঘ কয়েক দশক ধরে প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে এসেছেন, কিন্তু এসআইআর ঘোষণার পর কমিশনের আপলোড করা ২০০২ সালের ভোটার তালিকায় বাবার নাম না থাকা এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিন প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পরিবারের বাকি সদস্যদের নাম তালিকায় থাকলেও বাবার নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেন নিমাই। আক্ষেপের সুরে তার মন্তব্য, সব কাগজ দিলাম, এখন অপেক্ষা কি হয় দেখার। আসছে বলো। হ্যাঁ হ্যাঁ, নোটিশ এই যে নোটিশটা আসছে তোমার নামে। আমার নামে ঠিক। হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? ভোটের দাদু বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? ভাই আছি আবার বড় আছে ভাই। বড় আটিয়া বাড়ি। হ্যাঁ, মকুল বকুল। এখানে কেন আসছেন? হ্যাঁ, এখানে কেন আসছেন? এখানে এখানে কেন আসছেন? চৌষট্টি। আরে এখানে কেন অফিসে আসছো কি নিয়া? কি জন্য আসছো? হ্যাঁ, এখানে কি জন্য আসছো? ভোটের বুঝে। ভোটের নাম তোলার জন্য? হ্যাঁ, মাসিমা কি হয়েছে একটু যদি বলেন। আপনাদের নামে নোটিশ এসেছে? হ্যাঁ, কিসের নোটিশ? ওই যে ভোটের নাম নাই। নাম নেই। দাদুর বয়স কত? 95 না, সেবার নাম ৯৬ বছর। আপনার বয়স কত? অল্প তো ৯৬ বছর বয়স। ওনারা তো এখানকারই বাসিন্দা। কি? আপনারা তো এখানকারই বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ, তো এই বয়সে এসে নোটিশ আসলো? আমার তো নোটিশ আছে না। এনার নামে এসেছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম আভা সরকার। ওনার নাম? নিখিল সরকার। আপনার স্বামী? হুম, দাদা বলুন। আপনার বয়স কত বলতে পারবেন? 95 নাম ভাই। 95 96 বয়স আপনার? হুম। 2002 আপনার ভোটার লিস্টে নাম নেই? 2002 এর ভোটার লিস্টে নাম নেই তোমার? নাম নাই তো। নাম নেই না? আমি কত আগে আছি। আজকে কি ডকুমেন্ট নিয়ে এসেছেন দেখাতে? রেশন কার্ডের এই যে ডকুমেন্টটা এইটাই দিছে পঞ্চায়েতে, এইটাই দিছে। এই যে এইটা দিছে পঞ্চায়েতে এইটা দিছে। হ্যাঁ, তা এখন এইটা নিয়ে বলছে যে হলো ইয়েতে যান, ভিডিওতে যান। এই যে এইটা হলো লিয়া, এটা জিরক্স নিল হুম। আর এটা জিরক্স নিল, তারপরে ওনারা কম্পিউটারে দেখতেছে। রেশন কার্ড আর ভোটার কার্ড। রেশন কার্ড আর ভোটার কার্ড, তাই তো? রেশন কার্ড আর ভোটার কার্ডের জিরক্সটা ওনারা চাইলেও আমি জিরক্স করে দিয়ে দিলাম। জমির কাগজ নেই আপনাদের কোনো? জমির কাগজ ছিল, ওটা বোঝা যায় না। হুম। বললো যে আমি যে ইলেকট্রিক 2001-এর ইলেকট্রিকের বিল আছে ওটা হলে হবে। তারপরে উনি এবার বললো যে ঠিক আছে আমরা কম্পিউটারে দেখে নেবো, আপনার আসতে হবে না। আপনার বাবার বয়স কত? 96 পার হইলো এর মতো। 96 পার হয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? নিমাই সরকার, আপনার বাবার নাম? নিখিল চন্দ্র সরকার, আপনার নাম? আভা আভা সরকার। সরকার। আপনার নামে নোটিশ এসেছে? না না, ওই নাম না। ও, শুধু এনার নামে এসেছে, ঠিক আছে। এসছি তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বললো যে 2000 আগের কত লিস্ট লাগবে। আমার তো 2000 আগের ভোটের নাম ছিল না দেখে তো আমরা এইভাবে আসছি। আমি কী করতে হবে? পরে রেশন কার্ডের জিরক্স, ভোটের জিরক্স নিয়ে নিল। নেওয়ার পরে বললো যে আমার তো কাগজ হলে ভালো হইতো। তো বললো যে আমাদের কোনো কাগজপত্র নাই। আর ওই ঠিক আছে, আমরা কম্পিউটারে লোড করে দেখি। আচ্ছা, 2002 সালে নাম নেই? 2002 সালের নাম কেন নাম নেই? আরে কিভাবে কি করলো কিছু বুঝলি। তাহলে উনি এতদিন থেকে সবারই ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছি। ভোট না হলে 95 সালের ভোটের ফটো আছে। আমরা তো ভোট দিয়ে গেছি। আচ্ছা, আপনার বেকার ভাতা আচ্ছা, পাচ্ছে। এই বয়সে এসেও হ্যাঁ, কাগজ দেখাতে হচ্ছে, কি বলবেন? কি ব্যাপার কিছু বুঝলি না। আর তো স্ট্রোক হয়েছিল, তাও তো নিয়ে আসছে ভিডিও অফিসে। কি নাম বাবার? নিখিল চন্দ্র সরকার।
আচ্ছা আপনাদের পরিবারের সবার নাম আপনার নাম? শুধু ওনার নাম নেই। নিমেই সরকার সবার নাম আছে, জ্যাঠা, কাকা, ঠাকুর দাদা সবার নাম ওনাদের আছে। নাম উঠছে এইবার, ওনাদেরও নাম ছিল না, ওদেরও নাম ছিল না, আমারও নাম ছিল না। এখন তারপর আবার বাবার বাদ গেল কিসের জন্য? কেন এইবার উঠলো কেন আপনাদের নাম? আগে আগে ওঠে নাই কেন? দিছি, ভোট দিছি, আমরা কেন তো নাম ভোট গত দিছেন, নাম বছর ছিল ভোট তাহলে দিছি, কেন এইবার ভোট নাম দিছি, উঠলো? কিভাবে যে নামটা চলে গেল আমরা বুঝতেই পারলাম না। আমাদের সবারই নাম আছে, কিন্তু আমাদের এই একটা ফ্যামিলির নাম নেই।